গরম আসার আগে সকালে কাজকর্ম প্লাস রান্নাবান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করে কিভাবে ঘরটা ক্লিন করে নিলাম। তাহলে চলো আজকে এই টপিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে ওই 6টা, আর এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। তো ঘুম থেকে উঠে দেখো আগে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে মাম্মামের স্কুল ছুটি, আজকে শনিবার। তো এই জন্য ভাবলাম ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে এই ছুটির দিনটাও শেয়ার করি। তো হাজব্যান্ড চলে গেছে সকালবেলা ডিউটিতে, ও আজকে খাবার নিয়ে যায়নি, আর এদিকে ভাই তো খাবার নিয়ে যাবে, যার জন্য কিন্তু আমাকে রান্নাটাও চালু করতে হবে। তাই ভাবলাম যে আজকে কিন্তু একটু ঘরটাও ক্লিন করব, কারণ না গরম তো চলে আসছে, গরমের মধ্যে আর ইচ্ছা করবে না। তাই আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ক্লিনটা করে নেব। আগে কি বলো তো, রান্নাবান্না কমপ্লিট না করলে এদিকে কিন্তু ক্লিন করে দেরি হয়ে যাবে, এদিকে ভাইও খাবার নিয়ে যাবে। তা ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে জামা কাপড়টা ছেড়ে আমি হচ্ছে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। কারণ না কী বলো তো, গরম আসছে, আর এই যে গরম আসলে না একদম আমার গরমকাল ভালো লাগে না, শীতকালটাই ভালো লাগে। কারণ না শীতে সমস্ত রকম কাজ করেও কিন্তু অনেক শান্তি পাওয়া যায়, আর গরমের এই দিনে না অনেক কষ্ট হয় ঘর টরগুলো ক্লিন করতে। তাই ভাবলাম গরম পড়তে না পড়তে ক্লিন করে নেব, তাহলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো এইদিকে দেখো আমার চা করাও কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে দেখো জামাটা ছেড়ে আমি কিন্তু তারপরে এই যে খাবারটাও করে নিচ্ছি, মানে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে একটু ডাল সিদ্ধ করব। তো এরকম ভাতের মধ্যেই দিয়ে দিই, তাড়াতাড়ি করে হয়ে যায়। আর অল্প ডাল তো প্রেশার কুকারে একদম হতে চায় না, আর এরকম স্টিলের এরকম কন্টেনারের মধ্যে দিয়ে না এত সুন্দর ডালটা টেস্টি হয়, তুমি ভাতে বা আলু সিদ্ধর সঙ্গেও গরম গরম খেতে পারো। তো যাই হোক, এইদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম, তো এদিকে ডালটাও হয়ে যাবে ওর সঙ্গে। তারপরে আমি কিন্তু এদিকে গোপুসোনাকেও তুলে দেবো। তো এই দেখো চলে এসে ঠাকুর ঘরে এসে আমি জানলাটাও খুলে দিলাম, আর এদিকে কিন্তু গোপুসোনাকে তুলে তারপরে ওকে সেবা দিয়ে দেবো। আর এদিকে কিন্তু ছুটি বলে মাম্মামও ঘুমাচ্ছে, ওকেও কিন্তু টাইমের মধ্যে তুলে দেবো। আর এদিকে দেখো আমি ঠাকুরঘরটা সুন্দরভাবে এই যে এখন মুছে নিলাম। আর চলো তোমাদের গোপুসোনাকে দর্শন করিয়ে দিই। তো দেখে নাও, আশা করি তোমাদের আজকের দিনটা খুবই ভালো যাবে। আর তারপরে গোপুসোনাকে খেতে দিয়ে দেখো আমি এদিকে কিন্তু বিছনাটাও গুছিয়ে নিচ্ছি, কারণ কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করছি। এই যে ঘর ক্লিন করতে হবে, আর সত্যি কথা বলতে উপরে তো আমার সেরকম কোনো ফার্নিচার বা দামি কিছু নেই, তো যেটুকু আছে সেটুকুই কিন্তু আমি আমার মতো করে গুছিয়ে রাখি, আর আমার কিন্তু ভালোও লাগে। আর এদিকে দেখো তারপর টিফিন করছি, একটু টিফিনে এই যে চালের গুঁড়ো, যেটা আমার খুব ভালো লাগে, ধনেপাতা কুচি, গাজর, তারপরে তোমার পেঁয়াজ লঙ্কা দিয়ে করলাম। তো এইটা দিয়ে সকালের টিফিন, আর তার সঙ্গে কিন্তু ডাল এই যে হয়ে গেছে, আর আজকে কিন্তু ডিমের অমলেট, আলু সিদ্ধ, তার সঙ্গে কিন্তু এই যে বেগুন ভাজা, এই আমার রান্না কমপ্লিট। তো যেদিন যেরকম সেদিন সেরকম, কারণ আজকে যেহেতু অন্যান্য কাজ আছে তাই জন্য কিন্তু ঝটপট করে কাজগুলো আমি করে নিলাম। আর এদিকে বাসনটা মাজলেই কিন্তু আমার এইদিকে রান্নার দিকের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখছো, লাইক দাওনি, অবশ্যই কিন্তু লাইক দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে দেখছো তারা প্লিজ কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই একটা কিন্তু লাইক কমেন্ট কিন্তু করতে ভুলো না। তো অনেকে আছে স্কিপ করে চলে যাও, আর অনেক বন্ধু আছে যারা আমাকে সত্যি ভালোবাসো, তারা কিন্তু আমি বিশ্বাস ও ভরসাও করি, তারা কিন্তু আমার সঙ্গে কিন্তু খারাপ কিছু করবে না। তো যাই হোক, এদিকে কিন্তু এই যে রান্না কমপ্লিট, বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বোতলগুলোও ভরে নিলাম, জল ছিল না। তো আমার এই যে এদিকের কাজগুলো কমপ্লিট, এখন যাব গিয়ে আমি কিন্তু ঘরগুলো ক্লিন করব। চলো বন্ধুরা, তো আগে ব্যালকনি দিয়ে শুরু করব। আর যেহেতু আমার এইখানে ব্যালকনিতে বড় বড় জানলা
জানলা আছে আর সবসময় বাইরে ধুলোগুলো চলে আসে। আর বাইরে অনেকে আছে বাইরে যে আগুন ধরিয়ে নোংরাগুলো পুড়িয়ে দেয় না, সেই ধোঁয়াগুলো এসে পুরো আমার ব্যালকনিতে পুরো কালি ঝুল হয়ে যায়। তো আমাকে এটা মাঝে মধ্যেই করতে হয়। তো আমার দেখো দুটো ঝুলঝাড়ু আছে, সেটা দিয়ে কিন্তু ক্লিন করতে গেলাম, কিন্তু দেখি হচ্ছে না, কালি ঝুলগুলো যাচ্ছে না। তো আমার ঘর ঝাড় দেওয়া ঝাড়ুটা দিয়ে কিন্তু ব্যালকনিটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। আর এত পরিমাণে ধুলো বন্ধুরা, আমি মাথায় কিন্তু এই যে আমার ওড়না, তার সঙ্গে কিন্তু মুখটাও বেঁধে নিয়েছি। আর আমার সত্যি কথা বলতে ক্লিন না করলে একদমই ভালো লাগে না। আর ক্লিন করলে কিন্তু ঘরটার মধ্যে একটা কিন্তু আলাদা কিন্তু একটা শান্তি আসে, আলাদা একটা এনার্জি কাজ করে, তাই না? আর আমার যতক্ষণ না আমি ঘরদোর পরিষ্কার না করব আমার একদম ভালো লাগে না। আর এটা কিন্তু আমার হ্যাবিট, শীতকাল হোক গরম হোক যাই হোক আমি কিন্তু আমার টাইম বুঝে ক্লিন করি। আর আজকে যেহেতু মাম্মামের স্কুল নেই, তাই ভাবলাম আজকে দিনটাকে একদম নষ্ট করব না, আজকে ঘরটাই ক্লিন করে নিই। রবিবার আর শনিবারে দুদিন স্কুল থাকে না, তো সারা সপ্তাহে তো সময় পাই না, যেটুকু হাতের সামনে পাই সেটুকুই করার চেষ্টা করি। এই জন্য ভাবলাম যে সামনে যেহেতু গরম আসছে আর মাম্মামেরও আজকে ছুটি আছে স্কুল, সেই ফাঁকে কিন্তু করে নিচ্ছি। তো এত পরিমাণে বন্ধুরা ধুলো যে আমার নাক মুখ দিয়ে একদম পুরো হাঁচিয়ে আসছে। আর এই যে ঘরটাও আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু ঘরটায় যাব। আর একসঙ্গে কিন্তু সব ঘর করাও সম্ভব নয়, কারণ আজকে উপর ঘর করছি আর নিচে কোনো একদিন সময় পেলে আবার নিচের ঘরটা করব। তো একা হাতে বন্ধুরা এইভাবেই ম্যানেজ করি সংসারে সমস্ত কাজ, তার সঙ্গে বাচ্চা সামলানো, প্লাস বাচ্চার বাইরে পড়াশোনা সমস্ত কিছুই আছে, তার মধ্যে দিয়েও কিন্তু আমি এরকম সময় বেছে নিয়ে কিন্তু ঘরদোর ক্লিন করি। আর মানে কিছুদিন ধরে করিনি, তার জন্য এতটা পরিমাণে ঝুল জমে গেছে, তাই ভাবলাম এটা না করলেই নয়। তো এই যে করছি, একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু পরে যে ঘরটা ক্লিন হয়ে যাবে তখন কিন্তু দেখতেও ভালো লাগবে, আর মনটাও কিন্তু এই কষ্টর পরিশ্রমটাও চলে যাবে, আর মনটাও অনেক শান্তি হয়ে যাবে। তো এইদিকে দেখো আমার ঘরটা মানে ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে এইদিকে, তাই ভাবলাম যে ধুলোগুলো উঠছে, আগে ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু পাশের রুমে যাব। আর উপরের ঘরে তোমরা জানোই সেরকম কোনো ফার্নিচার নেই, মোছামুছি খুব কম ব্যাপার, যার জন্য যেটুকু সময় পাই মানে যেটুকু ক্লিন করা সেটুকু করে নিই। আর যতদিন ফার্নিচার না কিনছি ততদিন তো উপর ঘরে ক্লিন করার মতো সেরকম কিছু নেই, বা মোছামুছি করার মতো ঝুল তো আমাকে ঝাড়তেই হবে। আর ইচ্ছা আছে যে আমাদের রুমে, উপরের রুমে ফার্নিচার করার, জানি না কবে করতে পারবো সেটা। তো যাই হোক, এইদিকে কিন্তু ব্যালকনি ঝাড় দিয়ে এইদিকে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছে। তোমরা দেখো বন্ধুরা কতটা পরিমাণে ধুলো জমে গেছে, মানে নিচে ঝাড় দিচ্ছি এত পরিমাণে ধুলো যে আমার নাক থেকে কিন্তু আমি ওড়নাটা কিছুতেই সরাতে পারছি না। আর সামনে যেহেতু গরমকাল তখন তো আরও বেশি হবে, তার কারণ হচ্ছে ফ্যান চালালে তো আরও বেশি করে তোমাকে ঘরের মধ্যে বেশি ধুলো জমে যায়। এখন যেহেতু শীতকাল ফ্যানটা চালাচ্ছি না, তাও সত্ত্বেও যে কোথা দিয়ে এত ধুলো চলে আসছে বুঝতেও পারছি না। তারপরে চলে আসলাম এই যে এই রুমটায়। আর তোমরা রুমের মধ্যে দেখে প্লিজ কেউ হেসো না, তোমরা দেখে তো ড্রয়িংগুলো দেখে বুঝতেই পারছো দেওয়ালে, যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বাড়ির মারাই বুঝতে পারবে একমাত্র আমার এই কষ্টের মানে ফিল করতে পারবে। যাই হোক, এটা নতুন করে আর কিছু বলার নেই। আর যতদিন না মাম্মাম বড় না হচ্ছে ততদিন কিন্তু ঘরে রঙও করব না, এইভাবে ঘরের মধ্যে পুট্টি করেই রেখে দিয়েছি আর কি। তো যতদিন থাকুক, দেখা যাক। আর এদিকে দেখো আমার ঘরটার মধ্যে ঝুলঝাড়া হয়ে গেছে, আর আমি এদিকে কিন্তু ঘরটা এখন আমি ঝাড় দিয়ে নেব। আর এত পরিমাণে ধুলো বন্ধুরা, পুরো মানে গায়ের মধ্যে পুরো ধুলোই ভরে গেছে। আর এগুলো করেও কিন্তু আমি স্নানটাও করে নেব ঘরটা মুছে। তো মাম্মামের এই যে এদিকে হারমোনিয়ামটা সুন্দর করে মুছে নিলাম, মুছে এখানে এই টেডিটাকে এইভাবে বসিয়ে রেখে দিয়ে, সত্যি কথা বলতে উপর ঘরটা সেরকম কোনো ফার্নিচার নেই, তবুও কিন্তু সুন্দরভাবে মন থেকে একদম মানে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে ফার্নিচার ঘরের মধ্যে না থাকলেও দেখতে ভালো লাগে ঘরটা, সেইভাবেই কিন্তু গুছিয়ে রাখি। তো সত্যি কথা বলতে যা আছে সেইটুকু নিয়ে অনেক খুশি আছি, অনেক হ্যাপি আছি, এইটা নিয়ে এইভাবেই চলতে চাই সারাটা জীবন। যদি কোনো দিন কোনো কিছু করতে পারি তখন নয় মনের মতো করে রুমটাকে সাজাবো, সেরকম ইচ্ছা আছে। এখন যেটুকু আছে সেইটুকু নিয়েই থাকতে চাচ্ছি আর কি, থাকতে ভালোবাসি।
আর নিচের ঘরে যাব, নিচের ঘরটা যাব বলতে নিচের ঘরটা আজকে ক্লিন করব না, শুধু ঘরটা মুছে নেব। আর আমি যখন নিচে যাই একবারে ঘরটা ঝাড় দিয়ে বিছনাটাও গুছিয়ে রেখে আসি। আর উপর নিচ করা যে এত পরিমাণে কষ্ট, মানে যাদের আছে তারাই জানে। উপর নিচ টাইম মেনটেন করে কাজ করাও কিন্তু চারটিখানি কথা নয়। তো এইদিকে দেখো আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ কম্বলগুলো ভাঁজ করা, এইগুলো না মানে তুলতে হবে, যেহেতু গরম পড়ে গেছে এখন আর ইউজ করতে লাগে না, ওই জন্য কিন্তু ভাঁজ করে রেখে দিয়েছি পুরো রোদ খাইয়ে, যেদিন হাজব্যান্ডের সময় হবে সেদিন ও তুলে দেবে। আর উপরে বাংকারে আমার দ্বারা অসম্ভব, আমি তুলতেও পারবো না। তারপরে দেখো সমস্ত কাজ কমপ্লিট। আর এইদিকে আমি এই যে রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি, আগের থেকে ক্লিন করিনি, কারণ না ঘরের ঝুল ঝাড়ছিলাম তো রান্নাঘরের মধ্যে পুরো ধুলো চলে আসছিলো, আর ক্লিন করলে আবার নতুন করে করতে হতো, এই জন্য এই যে এইভাবে ক্লিন করে নিচ্ছি। তো বন্ধুরা তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো তাহলে এবার আমি স্নানটাও করে নেব, নিলে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, বাই।